ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম ক্রাঙ্কিং কংস ভূমায় নমঃ। ওম হনুমন্তে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 13ই আগস্ট 2024 মঙ্গলবার, 28শে শ্রাবণ, শুক্লপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। বিশাখা নক্ষত্র দিয়ে 10টা 44 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। মঙ্গলদেবকে স্মরণ করুন, হনুমানজিকে স্মরণ করুন, মহাদেবকে স্মরণ করুন, আর সবার প্রথমে অবশ্যই আপনারা গণেশজিকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তাই ধাতব, খনিজ, ওষুধ, আগুন, বিদ্যুৎ, খেলাধুলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে। বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু 10টা 44 মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকবে, তাই আপনার কাজের ক্ষেত্রে কর্তব্য দায়িত্ব পালন করার ক্ষেত্রে দৃঢ়তা অর্জন করতে হবে। অনুরাধা নক্ষত্র দিয়ে 10টা 44 মিনিটের পর থেকে সারাদিন সারারাত্রি চলতে থাকবে, তাই যারা চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনাদের প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 13 মিনিটে ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে 6টা 10 মিনিট সন্ধ্যার সময়। অষ্টমী থাকছে আজকের দিনে 9টা 31 মিনিট পর্যন্ত। বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এরপরে নবমী পড়ে যাবে 9টা 31 মিনিটের পর থেকে। তো সেক্ষেত্রে যারা অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ফাটকা, শেয়ার মার্কেট ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। ব্রহ্মা যোগ থাকছে আজকের দিনে 4টে 34 মিনিট পর্যন্ত। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে। ইন্দ্র যোগ থাকবে 4টে 34 মিনিট বিকালবেলার পর থেকে। সেক্ষেত্রে জ্ঞানের আলোতে নিজেকে বর্ষিত করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বককরণ থাকছে আজকের দিনে 9টা 31 মিনিট পর্যন্ত সময়। সাহসিকতার সঙ্গে যারা কাজকর্ম করেন ভালো হতেই যাচ্ছে। এরপরে বালবকরণ শুরু হবে এবং 10টা 3 মিনিট পর্যন্ত চলতে থাকবে। খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, বা যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। পৌলবকরণের পরে পড়বে 10টা 3 মিনিটের পর থেকে, সারা রাত্রি থেকেই যাবে। যে কোনো কাজ করুন না কেন সতর্কতার সঙ্গে করতে হবে, মনের মধ্যে একটা টেনশন বজায় থাকবে। আজকের দিনে শুভ দিশাশুল থাকছে উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক এবং উত্তর পশ্চিম দিক। উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ, পূর্ব এখানে লেখা হয়ে গেছে, উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। উত্তর পূর্ব দিক এবং উত্তর পশ্চিম দিকে যাত্রা শুভ হবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা দার্শনিক জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ডিটেকটিভ এজেন্সি চালান, গুপ্তচর বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ম্যাজিশিয়ান, নার্স, কেমিস্ট, আবিষ্কারক, কবিরাজ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভূগোলবিদ, যারা হেয়ার ড্রেসার আছেন, তান্ত্রিকতার সঙ্গে যুক্ত আছেন, ডেন্টিস্ট, মেকানিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সৈন্যবাহিনী, পুলিশ বিভাগ, ইন্স্যুরেন্স এজেন্সির কাজকর্ম করেন, বা রেলওয়ে বা ট্রাম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। যারা টিচার, পাবলিক স্পিকার, রাইটার, লিটারেচার এবং রিসার্চ স্কলার, সায়েন্টিস্ট, পলিটিশিয়ান, লয়ার ভালো ফল পেতে যাচ্ছেন। মিলিটারি লিডার যারা আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। হিপনোটিজম নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। অকাল সায়েন্স বলেইছি আগে, ভালো ফল পাবেন। এছাড়া যারা অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। আর মিউজিক রিলেটেড কাজকর্ম করছেন, আর্টিস্টিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। সাইকোলজি ডিপার্টমেন্ট ভালো হতেই যাচ্ছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ডিপ্লোম্যাট ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ট্রাভেল রিলেটেড কাজকর্ম বা ফরেনার সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ক্রিমিনাল লয়ার অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মেডিকেল সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেনই আজকের দিনটা। মাইনিং সেক্টর সংক্রান্ত কাজ বা মাইনিং ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকেন ভালো ফল পাবেন। 10টা 44 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সকালবেলা, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 10টা 44 মিনিট সকালবেলার পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, চিত্রা, বিশাখা
জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। অশ্বিনী নক্ষত্র, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 7:44 থেকে 10:24 সকালবেলা, 12:59 থেকে 2:42 দুপুরবেলা এবং 3:34 বিকালবেলার পর থেকে 5:18 বিকালবেলা এবং সন্ধ্যা 6:10 থেকে 6:54 পর্যন্ত এবং রাত্রিবেলা 9:07 থেকে 11:19 পর্যন্ত অত্যন্ত শুভ রাত্রিবেলা। এছাড়া মাঝরাত্রিতে 1:32 থেকে 3টে পর্যন্ত ভোর রাত্রির সময়গুলো ভালো, বায়ু যোগ আজকের দিনে পাওয়া যায়নি। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:44 থেকে 4:29 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:15 থেকে 12:07 পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুপুরবেলা সময়টা। এছাড়া অমৃতকাল থাকছে আজকের দিনে 1:10 মাঝরাত্রি থেকে 2:52 মাঝরাত্রি পর্যন্ত সময় এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:51 থেকে 2:42 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে ফাটকা, শেয়ার, লটারিতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো আছে বা যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন 5:31 থেকে 7:42 পর্যন্ত সকালবেলা, 9:31 সকালবেলা থেকে 9:53 সকালবেলা, 10:44 সকালবেলা থেকে 12:07 দুপুরবেলা এবং 4:28 বিকালবেলা থেকে 6:15 সন্ধ্যা পর্যন্ত এবং 7:48 রাত্রিবেলা থেকে 9:19 রাত্রিবেলা, 9:19 থেকে আবার পড়ে যাচ্ছে আমরা 11:15 পর্যন্ত সময়, বেশ ভালো। এছাড়া 12:58 মাঝরাত্রি থেকে ভোর রাত্রি 3:12 পর্যন্ত সময়গুলো বেশ ভালো। আপনারা এই সময়তে শর্টকাট লটারি হিসাবে নিবেশ করতে পারেন বা যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। বিশেষ শুভ উদ্যোগ বিশেষ সময় করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সেই সম্পর্কে আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু, প্রতিযোগিতামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদ্যুৎ, আগুন নিয়ে কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যুক্ত আছেন এবং মামলা মোকদ্দমা কাজের সঙ্গে যুক্ত আছেন বা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে আপনাকে বলবো আজকের দিনটা 5:13 ভোরবেলা থেকে 6:18 ভোরবেলা, 12:46 দুপুরবেলা থেকে 1:51 দুপুরবেলা এবং 8টা থেকে 8:15 পর্যন্ত সময় রাত্রিবেলা এবং 2:27 মাঝরাত্রি থেকে 3:23 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো আপনারা কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে যুক্ত আছেন, গৃহ নির্মাণের ক্ষেত্রে এগোতে চাইছেন, গৃহ প্রবেশ বা আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত হতে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে, বা যারা খাবার দাবারের ব্যবসা বাণিজ্য করছেন, কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে, এডুকেশন সংক্রান্ত যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং কোনো বিশেষ ডিসিশন মেকিং করতে হবে, সেক্ষেত্রে আমি বলবো 11:41 থেকে 12:46 পর্যন্ত, 7:05 রাত্রিবেলা থেকে 8টা পর্যন্ত সময় রাত্রিবেলা এবং মাঝরাত্রি 1:32 থেকে 2:27 পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। আপনি যদি রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত আছেন, আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা রাজনীতিবিদ, সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, দরপত্র তৈরি করতে চাইছেন আজকের দিনে বা সাবমিট করতে চাইছেন, সরকারি কাজে যোগদান করতে চাইছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, কোনো বিশেষ ডেট সাইন করতে হবে বা মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি ডাক্তার বন্ধু, সেক্ষেত্রে আমি বলবো ডিসিশন মেকিং এর জন্য 6:18 থেকে 7:22 সকালবেলা, 1:51 দুপুরবেলা থেকে 2:55 দুপুরবেলা এবং রাত্রিবেলা 8:55 থেকে 9:51 রাত্রিবেলা এবং 3:23 ভোর রাত্রি থেকে 4:18 ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে এবং সতর্ক থাকতে হবে, বিশেষ করে 12:07 থেকে 2:22 পর্যন্ত এবং 9:53 সকালবেলা থেকে, 12:07 হচ্ছে রাত্রিবেলা থেকে
দুপুরবেলা থেকে 2:22 দুপুরবেলা, আর সকালবেলা হচ্ছে 9:53 থেকে 10:44 পর্যন্ত সময়। এই সময়তে অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ থাকে অনেক সময় সাংঘাতিক শরীরের প্রবলেম হতে পারে, রোগ নাড়া বেড়ে যেতে পারে, এগুলো খেয়াল রেখে চলতে হবে। 2:22 থেকে 4:28 পর্যন্ত সময়টা যারা যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, ভারী যন্ত্রপাতি, আগুন, বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, সতর্ক থাকতে হবে। তবে এই সময়টা আদালত সংক্রান্ত কাজে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। 7:42 থেকে 9:31 সকালবেলা এবং ভোর রাত্রিতে 3:12 থেকে 5:13 পর্যন্ত সময়গুলো, এই সময়টা আপনারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। প্রতারণার শিকার হতে পারেন, চুরি ডাকাতির মতো পরিস্থিতি তৈরি হতে পারে, সতর্কতার দরকার আছে। যে সময় 5:13 থেকে 5:31 সকালবেলা এবং 6:15 দুপুর রাত্রিবেলা থেকে 7:48 রাত্রিবেলা এবং মাঝরাত্রিতে 11টা থেকে 12:58 পর্যন্ত সময়গুলো অত্যন্ত সতর্ক থাকবেন, কারণ এই সময় কর্ম পরিবর্তন বা আবেগতাড়িত হয়ে কোনো কাজকর্ম করে ফেলতে পারেন, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে। এই সময় কনসিভ করতে যাবেন না, ভালো হবে না। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 2:55 থেকে 4:32 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7:48 থেকে 8:40 এবং এটা হচ্ছে সকালবেলার দিকে, এবং রাত্রিবেলা 10:35 থেকে 11:19 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে, কোনো ডিট সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না। বারবেলা থাকছে আজকের দিনে 10:50 থেকে 8:27 পর্যন্ত সকালবেলা বাজে সময়। কালবেলা থাকছে 1:18 থেকে 2:55 পর্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে 7:33 থেকে 8:55 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।